বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাআল হক চ্যানেলের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে হজ প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সেই সুবাদে আজকে আমাদের পর্ব হলো মহিলা এবং পুরুষের ইহরাম। সেই বিষয়ে ইনশাআল্লাহ অতি সংক্ষেপে আলোচনা করব। হজ হোক কিংবা উমরা, উভয়ের ইহরাম বাঁধার পদ্ধতি একই, তবে নিয়তের শব্দের মধ্যে কিছু পার্থক্য আছে। প্রথমে ইহরাম বাঁধার পদ্ধতি হলো, ইহরাম বাঁধার আগে আপনি নখ কেটে নেবেন, বগল নাভির নিচের চুল পরিষ্কার করে নেবেন, মিসওয়াক করবেন, ওযু করবেন, খুব ভালোভাবে গোসল করবেন, শরীরে ও ইহরামের কাপড়ে সুগন্ধি লাগাবেন। আর এটা সুন্নত। এমন খুশবু যেমন শুকনা আতর লাগাবেন না, যার চিহ্ন কাপড়ে লেগে থাকে। ইসলামী ভাইয়েরা সেলাইযুক্ত কাপড় খুলে একটি নতুন কিংবা ধোলাই করা সাদা চাদর উপরে গায়ে পরিধান করবেন, আর হুবহু একই রঙের কাপড় দিয়ে লুঙ্গি পরবেন। সেলাইবিহীন, যারা পুরুষ তারা সেলাইবিহীন। লুঙ্গির জন্য মোটা সুতির কাপড়, আর উপরে ওড়না, যেটা উপরে গায়ের উপর যেটা দিবেন সেটা মোটা জাতীয় তোয়ালে হলে সুবিধা হয়। আর লুঙ্গির কাপড় মোটা হতে হবে যেন শরীরের অবয়ব প্রকাশ না পায়। আর তোয়ালেও বড় সাইজের হলে ভালো হয়। পাসপোর্ট কিংবা টাকা পয়সা রাখার জন্য পকেটযুক্ত বেল্ট হওয়া চাই, যা বাঁধতে পারবেন। রেক্সিনের বেল্ট অধিকাংশ সময় ফেটে যায়। সম্মুখ অংশে চেইন বিশিষ্ট নীলের কাপড়ের বেল্ট অথবা চামড়ার বেল্ট খুব বেশি মজবুত হয়ে থাকে এবং তা বছরের পর বছর ধরে কাজে আসবে। আর ইসলামী বোনেরা ইহরাম বাঁধার জন্য নিয়ম অনুযায়ী যে সেলাইযুক্ত কাপড়ই পরবেন, হাতা, পর্দা ও মৌজাও করতে পারবেন। হাতের মধ্যে মৌজাও পড়তে পারবেন। আর তারা মাথাও ঢেকে নিতে পারবেন, তবে মুখের উপর চাদর দিয়ে ঢেকে দিতে পারবেন না। পরপুরুষ থেকে মুখমণ্ডল গোপন রাখতে হাতের মধ্যে কোনো হাত পাখা কিংবা কোনো কিতাব এভাবে দিয়ে আড়াল করবেন। ইহরাম অবস্থায় মহিলাদের জন্য এমন কোনো ধরনের বস্তু দ্বারা চেহারা ঢাকা সম্পূর্ণ হারাম, যা চেহারার সাথে একদম লেপ্টে যায়। ধরুন আপনি কাপড় দিয়ে একদম সম্পূর্ণ মুখ ঢেকে রাখলেন, এটা ইহরাম অবস্থায় মহিলাদের জন্য হারাম বলা হয়েছে। তো ইহরাম বাঁধার পর, ইহরামের কাপড় পরিধান করার পর যদি মকরু সময় না হয়, তবে 2 রাকাত নফল নামাজ ইহরামের নিয়তে আদায় করবেন। আপনি নিয়ত করবেন যে আমি ইহরামের 2 রাকাত নফল নামাজ পড়ছি বলে নিয়ত করে, তখন পুরুষেরা ইহরামের নামাজ পড়ার সময় এখনো সে কিন্তু ইহরামের পাবন্দি হন নাই, নামাজ পড়ছেন শুধু। নামাজ পড়ার সময় পুরুষেরা মাথায় টুপি দিতে পারবেন। আর প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে এরপরে আপনি হজ কিংবা উমরার নিয়ত করবেন। উমরার নিয়ত হলে আপনি উমরার নিয়ত করবেন। যারা তামাত্তু হজ করবেন তারা উমরার নিয়ত করবেন যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি ওয়া আইন্নি আলাইহা ওয়া বারিক লি ফিহা নাওয়াইতুল উমরাতা ওয়া আহরামতু বিহা লিল্লাহি তাআলা। এভাবে নিয়ত করার পর আপনি তালবিয়া পাঠ করতে হবে। একবার তালবিয়া পাঠ করবেন, যে হজের নিয়ত করলেও উমরা নিয়ত করলেও এই নিয়ত করার পর এখন আপনার একবার তালবিয়া অথবা 3 বার তালবিয়া পাঠ করবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ আমি হাজির হয়েছি, হে আল্লাহ আমি হাজির হয়েছি, আমি হাজির হয়েছি, তোমার কোনো শরীক নাই। আমি হাজির হয়েছি, নিশ্চয় সকল প্রশংসা এবং নিয়ামত সমূহ তোমারই, আর তোমারই জন্য সকল ক্ষমতা, তোমার জন্য কোনো অংশীদার নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই লাব্বাইক পাঠ করবে তখন ডানে বামে জমিনের শেষ সীমানা পর্যন্ত যত পাথর, গাছ এবং ঢিলা রয়েছে সবগুলি লাব্বাইক বলে। এটি তিরমিজি শরীফের
829 নম্বর হাদিস। অপর হাদিসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাব্বাইক যখন বলে তখন তাকে সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়। তখন আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এটি মুআজামুল আওসাতের 7779 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হাজির হজকে কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ নেক্সট পর্বে আরেকটি নতুন বিষয় নিয়ে